দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়াই মাঠে গড়িয়েছে বিপিএলের 11তম আসর। টুর্নামেন্টে না থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বিশ্বসেরা অলরাউন্ডার। দেশের হয়ে খেলা নিয়ে শঙ্কায় থাকা সাকিবের ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 দিন অর্থাৎ 96 ঘন্টার মধ্যে। কারণ আগামী 12 জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি দল ঘোষণা করতে হবে বিসিবিকে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি হওয়ায় নিরাপত্তা সংখ্যায় দেশে ফেরা হয়নি এই ক্রিকেটারের। খেলতে পারেনি আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও। এছাড়া সলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে পারছে না। এরই মাঝে বোলিং অ্যাকশন নিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব খেলতে পারবে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হয় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে। জবাবে তিনি বলেন, সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি। প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি, খুবই বিস্ময়কর। আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছে কিনা, এটা একটু খোঁজ নিয়ে জানতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলার ব্যাপারে বাধা কি শুধু বোলিং অ্যাকশন? লিপুর ভাষ্য, এটা আসলে আমরা নির্বাচকদের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেইলেবল আছে কিনা। এখনো আমরা পুরোপুরি উত্তর পাইনি, আংশিক কিছুটা পেয়েছি। যেহেতু আবার শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করছেন, এটার জন্য অপেক্ষা করতে হবে। আশা করি 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে বিষয়গুলো। তিনি আরো বলেন, সাকিব ইস্যুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার জন্য যেহেতু আমাদের অপেক্ষা করতে হচ্ছে এই ব্যাপারটার জন্য, কাজেই সময় আমার মনে হয় বড় ফ্যাক্টর নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের কাজটা সম্পাদন করতে পারবো। উল্লেখ্য, আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।